তোমরা 3 থেকে 4 দিন পাচ্ছ, সেই 3 থেকে 4 দিনে তোমরা ইনফরমেশন বুলেটিনটা পুরো ডিটেলসে পড়ো, দেখো কোথায় কি বলেছে, কারো কথা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিট গ্রুপ। আমি তোমাদের প্রিন্স স্যার, ফিজিক্সের মেন্টর এবং ফ্যাকাল্টি। তোমরা অলরেডি অল ইন্ডিয়া কাউন্সিলিং কবে থেকে চালু হবে তা তোমরা জেনে গেছো। নিট 2025 এর অল ইন্ডিয়া কাউন্সিলিং 21শে জুলাই থেকে চালু হবে এবং তার রেসপেক্টে একটা তোমরা স্টেট কাউন্সিলিং কবে থেকে চালু হবে তার একটা টেন্টেটিভ ডেট তোমরা পেয়েছো, যে স্টেট কাউন্সিলিং 30শে জুলাই থেকে 6 আগস্টের মধ্যে হবে। তাহলে 30 তারিখ থেকে প্রায় আমরা ধরে নিতে পারি যে আমাদের স্টেট কাউন্সিলিং চালু হবে। তার কারণ WBMCC যেটা অল ইন্ডিয়া কাউন্সিলিং যে ডেটটা বলে সেই ডেট ওয়াইজই আমাদের কাউন্সিলিংটা চালু করে দেয়। তাহলে আমাদের প্রায় ধরে নাও যে 30শে জুলাই থেকে আমাদের স্টেট কাউন্সিলিংটা চালু হবে। এই কাউন্সিলিং করার সময় অনেকে অনেক রকম ভুল ভ্রান্তি করে থাকে। তার একটা কমন মিস্টেক হচ্ছে, অনেকে ধরো চয়েস ফিলিং করে দিল কিন্তু চয়েস লক করলো না, তাহলে কি হবে? তাহলে কিন্তু সে কোনো কলেজে অ্যালট হবে না। এই ধরনের ছোটখাটো অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে এবং সমস্ত ভুল ভ্রান্তি যাতে না হয় আইনিট গ্রুপ পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি মাত্র 999 টাকায় তোমাদের পেড কাউন্সিলিং সাপোর্ট। এইখানে আমরা রেজিস্ট্রেশন থেকে শুরু করে সবকিছু তোমরা করে দেবো, তোমাদের শুধু ফিজিক্যাল ভেরিফিকেশনটা তোমাদেরকে করতে হবে, বাকি সমস্ত কিছু আমরা করে দেবো। তাহলে আর দেরি নয়, আজকে চালু করা যাক যে রাউন্ড 1 এ কাউন্সিলিং এ কি কি প্রসেস আছে। যারা যারা চাইছো যে আমাদের পেড কাউন্সিলিং এ জয়েন করবে তারা এই কিউআর কোডটা স্ক্যান করো এবং মাত্র 999 টাকা পেমেন্ট করলে আমরা আমাদের পেড কাউন্সিলিং গ্রুপে তোমাদেরকে ঢুকিয়ে নেবো। এবার চলে আসা যাক রাউন্ড 1 যখন কাউন্সিলিং হবে তখন কি হবে। রাউন্ড 1 কাউন্সিলিং প্রথমে তুমি রেজিস্ট্রেশন করবে, সেই রেজিস্ট্রেশনটা আমরা তোমাদেরকে করে দেবো যদি তোমরা আমার পেড কাউন্সিলিং এ যোগ করো। তারপরে পেমেন্ট করবে, তারপরে পেমেন্ট যখন করা হবে তখন তোমাদের একটা পেমেন্ট রিসিপ্ট দেওয়া হবে এবং তোমাদেরকে একটা লেটার দেওয়া হবে, যে লেটারে তোমরা অলরেডি সেখানে মেনশন করে দেওয়া থাকবে যে তোমাদের কোন সেন্টারে ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে। যে সেন্টারে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে সেখানে তোমরা ফিজিক্যাল ভেরিফিকেশন করবে। ফিজিক্যাল ভেরিফিকেশনটা তোমরা সবসময় মনে রাখবে, যেদিন তোমরা রেজিস্ট্রেশন করার পর তোমরা পেমেন্টটা করছো, যেদিন তোমরা পেমেন্টটা করছো তার পরের দিনই কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। তার জন্য সমস্ত যে ডকুমেন্টস যেটা লাগবে সেই সমস্ত ডকুমেন্ট যেন তোমাদের রেডি থাকে, তারপরে তোমরা পেমেন্টটা করলে, কারণ তার পরের দিনই কিন্তু তোমাদেরকে ফিজিক্যাল ভেরিফিকেশন করানো হবে। ফিজিক্যাল ভেরিফিকেশনের পরে তোমাদের একটা ভেরিফাইড যে স্টুডেন্ট হয়েছে তার একটা লিস্ট বের হবে, সেটাই হচ্ছে তোমাদের স্টেট র্যাঙ্ক। যে স্টেট র্যাঙ্ক থেকে তোমরা বুঝতে পারবে যে তোমরা কোন কলেজ পেতে চলেছো। এই স্টেট র্যাঙ্ক করার পরে তোমাদের কি করতে হবে? চয়েস ফিলিং করতে হবে এবং অবশ্যই আমি যেটা প্রথমেই বললাম যে তোমাদেরকে চয়েস লকিংও করতে হবে। যে চয়েস লকিং করার পর তারপর তোমাদেরকে অ্যালটমেন্ট হবে, অ্যালটমেন্ট করার পর তোমরা অ্যাডমিশন নেবে এবং অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদেরকে আপগ্রেডেশন করার জন্য তোমাদেরকে বলতে হবে যে আমরা আপগ্রেড করবো। এই হলো রাউন্ড 1 এর যে সমস্ত প্রসেস, এইটা হলো আমাদেরকে ওভারঅল রাউন্ড 1 এর প্রসেস। এইবার এই কাউন্সিলিং যখন করবে তখন অনেক ভুল ভ্রান্তি করে থাকে। যে 7টা জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে, যে 7টা জিনিস যে তোমরা এই ভুলগুলো কোনো মতেই করবে না, কারণ এই ভুলগুলো যদি তোমরা করে থাকো তাহলে কিন্তু তোমরা গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট পেতে তোমাদের সমস্যা হবে। তার কারণ হচ্ছে যদি একবার কাউন্সিলিং এ যদি একটু ভুল হয় তাহলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে। প্রিপারেশনটা যতটাই ইম্পর্টেন্ট ততটাই কিন্তু কাউন্সিলিং প্রিপারেশনের থেকে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলিং, এটা তোমরা মাথায় রেখো। তাহলে আমরা কি কি ভুল করতে পারি, যা স্টুডেন্টরা কোনটা ভুল ম্যাক্সিমাম মেজরিটি জন করে থাকে। প্রথম হচ্ছে যে ইনফরমেশন যে বুলেটিনটা যেটা বের করবে WBMCC সেটা যেন খুব ভালো করে তোমাদের পড়ানো হয়। কে কি বলেছে দেখার দরকার নেই। তোমাদের যখন ইনফরমেশন বুলেটিনটা বের করবে তার 3 থেকে 4 দিন পরে গিয়ে তোমাদেরকে রেজিস্ট্রেশন প্রসেস চালু হবে। তোমরা 3 থেকে 4 দিন পাচ্ছ, সেই 3 থেকে 4 দিনে তোমরা ইনফরমেশন বুলেটিনটা পুরো ডিটেলসে পড়ো, দেখো কোথায় কি বলেছে। কারো কথা বিশ্বাস করে লাভ নেই, নিজে পড়ো এবং আমাদের সাথে যদি পেড কাউন্সিলিং এ যোগ হও তাহলে আমরা তোমাদেরকে অবশ্যই গাইড করে দেবো। যে ইনফরমেশন বুলেটিনে যাই লেখা থাকবে কিনা সেটাই হচ্ছে অক্ষরে অক্ষরে পালন করবে। যেমন বায়োলজির ক্ষেত্রে এনসিআরটি যেমন বলা হয় না বাইবেল, সেরকম ধরনের যে এই ইনফরমেশন বুলেটিনটা তোমাদের কাছে কাউন্সিলিং জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে চলে আসা যাক যে তোমরা সমস্ত যে কলেজগুলো তোমরা নিতে চাইছো, যে কলেজগুলো তোমরা ভর্তি হতে চাইছো এবং তোমরা অলরেডি জানো যে এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, কোন কলেজে আমার কত র্যাঙ্ক হলে আমি কোন কলেজ পাবো, সেই কলেজ নিয়ে একটু গবেষণা করো। কিরকম গবেষণা করবে? যে ওই কলেজে কেমন কি পড়াশোনা হয়, কোনো সিনিয়র দাদাদের সাথে কথা বলো, বা তোমরা ধরো ওই কলেজে যে কোনো যদি কেউ যদি ইউটিউবে যদি কোনো ব্লগ থেকে থাকে তাহলে সেইগুলো তোমরা একটু দেখলে, সবকিছু দেখার পরে তোমরা ডিসিশন নাও যে কোন কলেজটা তোমরা চুজ করবে। কারণ যে কলেজটা তোমরা চুজ করবে এবং তোমাদের প্রেফারেন্স লিস্ট হয় যে কলেজটা তোমরা আগে থাকবে সেই কলেজটাতেই কিন্তু তোমাদেরকে বিগত 5 বছর কাটাতে হবে। তাহলে 5 বছর তোমরা ওই কলেজে থাকবে, সেই হিসেবে তোমরা তোমাদের যে কলেজ আছে সেই কলেজটা তোমাকে মেনশন করে দাও। থার্ড যেটা পয়েন্ট হচ্ছে যে সমস্ত যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো যেন তোমাদেরকে রেডি করা থাকে। কোনো ডকুমেন্টস যেন এরকম না থাকে যে আমরা রেডি করতে পারলাম না। তার কারণ হচ্ছে তোমাদেরকে আগেও বলেছিলাম যে যেদিন তোমরা পেমেন্ট করবে তার পরের দিনই কিন্তু তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। সেই ফিজিক্যাল ভেরিফিকেশনে কিন্তু তোমাদের ডকুমেন্টটা চেক করা হবে। তাই তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলো দরকার সেইগুলো তোমরা তৈরি করে নেবে। এবং WBMCC এখনো পর্যন্ত ওদের অফিসিয়াল ওয়েবসাইটে কোনো এখনো আপডেট দেয়নি, পারফর্মা A1 A2 বা মেডিকেল সার্টিফিকেট কোনো আপডেট দেয়নি। যখনই তোমাদের আপডেট হবে আমরা আমাদের যে ফ্রি কাউন্সিলিং গ্রুপ আছে সেখানে তোমাদেরকে নোটিফাই করে দেবো। তোমরা আমাদের ফ্রি কাউন্সিলিং গ্রুপে জয়েন হয়ে থাকো এই সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। থার্ড যেটা হচ্ছে যে গত বছর তোমরা জানো যে প্রত্যেকটা
মানে কাউন্সিলিং যেটা হয়েছিল 60খানা কাউন্সিলিং হয়েছিল, ঠিক আছে। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, তারপরে স্টে রাউন্ড, স্পেশাল স্টে 1, স্পেশাল স্টে 2 এবং স্পেশাল স্টে 3। এই যে 60টা কাউন্সিলিং হয়েছিল, সেই 60টা কাউন্সিলিং এ প্রত্যেকটা কাউন্সিলিং এ এক একটা রাউন্ডে এক একটা রুলস থাকতে পারে। সেই রুলস গুলো খুব ভালো করে জেনে তবেই তোমরা কাউন্সিলিং করো। অনেকে এইরকম ভুল করেই থাকো যে আমরা রাউন্ড 1 করলাম, তারপরে দেখছি আমার কিছু হচ্ছে না, দিয়ে আমি আর কাউন্সিলিং এ পার্টিসিপেট করবো না। এটা একদম করবে না। তোমরা যখন টাকা দিয়ে মানে কাউন্সিলিংটা করাচ্ছ, তখন রাউন্ড 1 থেকে শুরু করে একদম স্টে রাউন্ড বা মপ আপ পর্যন্ত তোমরা করতেই থাকবে, একটা রাউন্ডও তোমরা ছাড়বে না। এটা তোমাদের কাছে আমি বারবার করে রিকোয়েস্ট করছি যে রাউন্ড 1 যখন চালু করবে, রাউন্ড 1 থেকে একদম শেষ পর্যন্ত তোমরা যাবে। যদি তোমাদের মন মতো কলেজ তোমরা পেয়ে যাও তাহলে ঠিক আছে, না হলে যতক্ষণ না রাউন্ড পুরো কমপ্লিট ওভার হয়ে যাচ্ছে ততক্ষণ তোমরা করতে থাকো। তারপরে পয়েন্ট হচ্ছে কোনো প্যানিক হয়ে না, কে কি বলেছে, কাট অফ কত হবে, কি হবে, একটা ওভারঅল তোমরা একটা আইডিয়া করে নাও। গত 2 বছরে তোমরা 2024 সালে যদি কাট অফটা দেখো, তাহলে তোমরা আন্দাজ করতে পারবে যে তোমরা কোন কলেজ পেতে পারো বা পারো না। তবে সব থেকে ভালো, যতক্ষণ না পর্যন্ত স্টেট র্যাঙ্ক আসছে ততক্ষণ কেউ কখনো কনফার্ম তোমাদেরকে বলতে পারবে না তুমি পাবেই বা তুমি পাবে না। কারণ ওয়েস্ট বেঙ্গলের ছেলেদের রেজাল্ট কেমন হয়েছে তা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক দেখে তোমরা বলতে পারবে না, তোমরা একটা জাস্ট প্রেডিক্ট করতে পারবে। কারণ গত বছরগুলোতে অল ইন্ডিয়া র্যাঙ্ক করে আমাদের দেখবে যে অল ইন্ডিয়া র্যাঙ্ক প্রায় সেমই থাকে। সেই জন্য অল ইন্ডিয়া র্যাঙ্ক থেকে সবাই একটু প্রেডিকশন দিচ্ছে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তোমরা পাবে স্টেট র্যাঙ্ক হয়ে। তাই স্টেট র্যাঙ্ক আসা পর্যন্ত কোনো কিছু প্যানিক করবে না, আশা রাখো মনের মধ্যে যে, আর তোমাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করো, আমরা তোমাদেরকে গাইড করব। তারপরে হচ্ছে যে অনেকে আছে যে তোমরা যখন কলেজে যখন ভর্তি হতে যাবে, যখন তোমাদের কলেজ অ্যালার্ট হলো, কলেজে যখন ভর্তি হতে যাবে, যখন ভর্তি হওয়ার সময় তোমরা অনেকে বলবে যে আপগ্রেড করবে কি, তখন তোমরা অনেকে বলে যাও না আপগ্রেড করবো না বা আপগ্রেড কিছু বলো না। তোমরা যদি কিছু না বলো সে কিন্তু তাহলে আপগ্রেড তোমাদেরকে অপশন করে দেবে না। যে কলেজে ভর্তি হতে যাবে তখনকার কথা বলছি, যে রাউন্ড 1 তুমি যখন কোনো কলেজে ভর্তি হতে যাবে, তখন যদি তুমি বলো যে না আমি আপগ্রেড করবো না বা তুমি কিছু না বলো, তাহলে তোমাকে যদি উইদাউট আপগ্রেডে রাখে, তাহলে তুমি রাউন্ড 1 রাউন্ড 2 তে ভালো কলেজ কিন্তু পাবে না। তোমার আপগ্রেড অবশ্যই বারবার মনে রাখবে যে কলেজে যেন তুমি আপগ্রেড করবে, এটা যেন তোমাদের মাথায় থাকে। তারপরে আমি আরেকটা কথা বলবো যে সবসময় প্ল্যান বি রেডি রাখো। যাদের র্যাঙ্ক ধরো 30,000 40,000 মধ্যে আছে তারা তো গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কোনো চাপ নেই। কিন্তু যাদের র্যাঙ্ক 40,000 পরে আছে তারা কি করবে, একটা প্ল্যান রাখো যে তোমরা যদি ধরো কারোর র্যাঙ্ক হচ্ছে 44K, 44,000 কারোর র্যাঙ্ক আছে, সে কি করতে পারবে, সে হয়তো গভর্নমেন্ট কলেজ পেতেও পারে নাও পেতে পারে। গভর্নমেন্ট কলেজ না পেলে তার কাছে কি কি অপশন আছে, একটা হতে পারে সে বিডিএস এ জয়েন হতে পারে, আর 2 নম্বর হতে পারে সে সেমি গভর্নমেন্ট এমবিবিএস এ জয়েন হতে পারে। তাহলে যদি আমি সেমি গভর্নমেন্ট এমবিবিএস এ পড়তে চাই তাহলে আমার কি কি করণীয়, বা আমি যদি বিডিএস এ ভর্তি হতে চাই তাহলে আমি কি করবো, আমি ড্রপ নেবো না আমি ডাইরেক্ট বিডিএস কন্টিনিউ করবো, সবকিছু নিয়ে একটা তোমাদের যেন প্ল্যান বি থেকে থাকে। অবশ্যই মনে রাখবে এই যে 7টা পয়েন্ট বললাম, এই 7টা পয়েন্ট তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এই 7টা পয়েন্টের কোনো পয়েন্টই যেন তোমরা মিস করবে না। কোনো পয়েন্টে মিস করলে কিন্তু তোমাদের পক্ষে অনেকটা চাপ হয়ে যাবে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাওয়ার জন্য। এই সমস্ত পয়েন্টগুলোতে আমরা সমস্ত ডিটেলসে তোমাদেরকে বলবো এবং আমরা সমস্ত কিছু তোমাদেরকে কাউন্সিলিং এ হেল্প করবো, যে তোমাদেরকে সমস্ত যে কত রাউন্ডে কত দূর কাট অফ গিয়েছিল, তোমরা যদি প্রাইভেট এমবিবিএস বা বিডিএস পড়তে চাও তাহলে কত টাকা লাগতে পারে, বা কোন কলেজ ভালো হবে, বা তোমাদের সমস্ত যে ডকুমেন্টস যেগুলো দরকার পড়বে সেই ডকুমেন্টস গুলো কেমন কি করে বানাবে সবকিছু। এবং মোস্ট ইম্পর্টেন্টলি অনেকে কি করে রেজিস্ট্রেশন করতেও ভুল করে ফেলে। তাই আমরা আইনিক গ্রুপ পক্ষ থেকে মাত্র 999 টাকায় আমরা তোমাদেরকে রেজিস্ট্রেশনও নিজেরা আমরাই করে দেবো, আমরা রেজিস্ট্রেশনও করে দেবো, আমরা সবকিছুই করে দেবো। আমরা সবকিছু করে দিয়ে তোমাদেরকে শুধু একটাই কাজ করতে হবে যে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদেরকে করতে হবে। তাই বারবার মনে রাখো মাত্র 999 টাকায় আমরা তোমাদেরকে ফুল প্যাকেজ প্রোভাইড করছি। এই ফুল প্যাকেজটা অ্যাভেল করার জন্য তোমরা যদি আমাদের পেড কাউন্সিলিং যোগ দিতে চাও তাহলে 8927673858 এই নম্বরে অবশ্যই ফোন করো। এবং আমাদের যদি কোনো তোমাদের কোয়ারিজ থাকে তাহলে আমাদের নিচের দেওয়া ডেসক্রিপশনে একটা নিট কাউন্সিলিং গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, যেটা অলমোস্ট ফ্রি অফ কস্ট, সবকিছু ফ্রিতে পাবে, আপডেট পাবে। সেই কাউন্সিলিং গ্রুপে তোমরা জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্তই, থ্যাংক ইউ।